নমস্কার বন্ধুরা, জুমা লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। দেখো বন্ধুরা, আজকে লাস্ট সোমবার। এতদিন আমি আর ভিডিওটা করতে পারছি না, বন্ধুরা দেখাইতে পারছি না। ওই লাস্ট সোমবারটা করি আর বন্ধুরা দেখাই। এখানে জানানো তো আমার শরীরও ভালো না, আমার শাশুড়ির শরীর ভালো না, এটা লাগে আমি ভিডিও কন্টিনিউ দিতে পারি আর না। লাস্ট সোমবার দিন তখন না দিলে কীরকম লাগে, বন্ধুরা তো একটা আশা থাকে বউরে ভিডিও দেখার লাগিতে। আমি দেখো আজকে সকাল সকাল উঠে গেছি, উঠিয়ে এদিকে পাকঘরের কাম টাম সব শেষ হয়ে গেছে। তখন আমার শাশুড়ি বিছানার মধ্যে চুপচাপ বই দিয়েছেন, বইয়া টান কি যেন কর না টান কাজ বইয়া টান শৈল বালা না, তাই বিছানার মধ্যে বেশিরভাগ তখন। আর এদিকে দেখো সকাল সকাল উঠায় আমার ঘরের কাম পুরা কমপ্লিট হয়ে গেছে গিয়া। দেখো বিছনা উছনা সব কিছু রেডি করে লিছি। রেডি করিয়া এখন আমি স্নান টান করি আইছি, আইয়া আজকে বইছি ঘরে বইয়া। আমি এখন ফল কাটলাম, এখানে টাকুঘর তো ছোটো, এটালাই টাকুঘরে বইয়া আর ফল টল কাটা যায় না, এটালাই আমি সামনে রুমে বইছি বইয়া। এখন আমি ফল উলদা কাটিয়া আমি রেডি করাম। এখন আমি শিবরে একটু দিমু, দিয়া তারপরে দিয়ে আমি বাকি অন্য কাজ করুন। বন্ধুরা দেখাই থাকবো। দেখো আমার এদিকে বাসন সব বাইর করা, ঠাকুরঘরও আমি একদম মুছিয়ে উছিয়ে পায়া পরিষ্কার করিয়া বাইরে গেছি। বাইরে আইয়া এখন আমি বইয়া ফল কাটাম। আর এদিকে মেয়ে স্নানও গেছে, স্নান করিয়া আইয়া তাই অন্য কাজ ইউজ করবো, ঠাকুরটাও দিব। আর এদিকে দেখো আমি ফল কাটিয়ে এখন গিয়ে শিবরে আমি স্নান টান করাই নিলাম। স্নান করে এখন একটু শিবরে জল উল দিব, দিয়া সব কিছু রেডি করিয়া রাখবো। দেখো আমি দুধ ডাললাম, জলও ডাললাম, ডালিয়া এখন আমি হলুদ তো সব কিছু রেডি করবো। এই বেলপাতাটা এখন আমি শিবের ইয়ে করবো। বেলপাতাটা দেখো দেখি আর হয় নিখুঁত বেলপাতাটা দিলে ভাল লাগে, এটা লাগে আমি নিখুঁত বেলপাতাটাও আমি বাছি বাছি লইয়া হইয়া শিবর চরণও দিই। এখানে লাস্ট সোমবার তো এখানে উপাস করতে পারি না, আজকে লাস্ট সোমবার দেখিয়া উপাসও রইব। আর আমি এখন ঠিকমতো পূজাটা আমি করান। দেওয়া বন্ধুরা কীরকম লাগে। আমার ছোটো মোটো ঠাকুর হইলেও আমার সব ঠাকুর বুয়া নিয়ে আছে, গুরুদেব এক সাইডে বুয়াত। আর ঠাকুরটা ছোটো তো এটালাই বইতে একটু অসুবিধা হয়, বন্ধুরা দেখতেও একটু অসুবিধা হয়। এখানে এরকম বোয়া যায় না, বোয়ার সিস্টেম নাই, ভিডিওটা করতেও একটু অসুবিধা হয়, বাইরে থেকে করতে লাগে। এখানে আমার জায়গাও ছোটো, আমার ঠাকুরও ছোটো, এটা লাগে আমার একটু অসুবিধা লাগে। বন্ধুরা মনে হয় এরকম বইয়ে আমি ঠাকুর দিই, এখানে আমার এরকম বইলে হয় না, এটা লাগে আমি এরকম খাইতে হইয়া বইতে লাগে। যেহেতু আমার ঠাকুর ছোটো, জিনিসপত্র আমি সব বাইরে আনিলাই, বাইরে করিয়া আমি একদিন পূজা উজা দিয়ে দিলে আমি ঠাকুরটারে পরিষ্কার করিয়া রাখি। দেখো আমি একটা করে সব কিছু দিলাম। আজকে লাস্ট সোমবার দেখি আমার খুবই ভালো লাগে, সকাল সকাল উঠিয়া কাজ সব কিছু শেষ করে নিয়েছি। এটা লাগিয়া তখন কীরকম বইয়া আমি বেলপাতা দিলাম। আর এদিকে মেয়েও স্নান করি, তাই আই দিব, আইয়া তাইও একটু দিব। আর আমি এইদিকে ফলগুলো কাটিয়া আমি রেডি করে লিছি করিয়া কয়াকে শিবটা দিলাই, শিবরে দিয়া গুরুদেবরেও দিতে লাগে। আমার বৃহৎ নাসিনী আসন, লক্ষ্মী আছে, সবরেই আমি দিই। তখন ভালো লাগে দেখতে, যে কোনো পূজা ভাল করলে আমার খুব মজা লাগে। দিয়েও আমি আবার হইয়া না শিবরে গরো দিয়া আমরা কিনারে একটা মন্দির আছে, মন্দিরেও একটু যাওয়ার ইচ্ছা আছে, যদি পারি তে আমি একটু মন্দিরেও যাইমু। গরো আগে দিলে দিয়া বুক লাগাইয়া তারপরে যাইমু। আমি বুকটা দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি না। দেখো এদিকে আমার তো দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমার বড় জাল আইসুন, আইয়া তাইনো শিবরে একটু জল ডালবা, তান করেও ডালছুন, ডালিয়া এখানেও আইসুন, এখানেও আইয়া একটু করে শিবরে একটু জল ডালিলে ও তাইনো জল ডাললা। আর এদিকে বাতি উঠতে সব কিছু আমার জ্বালানি দেওয়া হয়ে গেছে গিয়া। সোমবার দিন আমি প্রদীপের বাতি দিই, ঘি দিয়া এদিকে মোমো দেই, আবার প্রদীপের বাতিও দেই, সেটা দিয়া দেই। এদিকে দেখো সবরে প্রসাদ আনিলিছি ঘরও, আনিয়া নিচে বইছি, বইয়া সবরে আমি প্রসাদ দিয়া। এদিকে আমার ঘরের জালও আইসে, তাইরেও দিয়া। একটা ছোটো বাচ্চা আছে, তাইরে লইয়াও আইসে, কাশি বাজানি শব্দ শুনছে, শুনিয়া হচ্ছে যে মার ঘরের প্রসাদ দেওয়ার। যাই ও আমি বইছি, দেখো বন্ধুরা বুয়া দেখিয়া হাসি উঠে, এখানে নিচে বইতে লাগে তো এটা লাগে নিচেই বইয়া প্রসাদ সবরে বাটিয়া দিয়া। শাশুড়িরও দিলাইছি প্রসাদ, যেটা খাইতে পারো এটাই দিছি দিয়া। তারপরে তারা প্রসাদ দিয়া তারপরে আমরা একটু রেডি হইয়া আমরা মন্দিরে যাইমু, মন্দিরেও গিয়া একটু জল ডালমু। যে কোনো মন্দিরে যাইতেও ভালো লাগে। দেখো আমার জালও রেডি হয়ে আই গেছেন গিয়া। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি মোটামুটি, গিয়া একটু মন্দিরে জল ডালে আই যাই। এখানে লাস্ট সোমবার তো এটা লাগে একটু মন্দিরে যাই আর গিয়া আমরা জল ডালে আই। দেখো বন্ধুরা আমরা এখন যাইয়া গিয়া দেখো মন্দিরে আমরা
ঢুকতাম। এখন আমি সব কিছু বাইর করে রাখবো করতে গিয়া বাইরে করিয়া এখন আমরা দুজন যাইব, আমার মেয়েও যাইব লগে। আমরা এখন বাইরে আর করতে গিয়া সব কিছু আমি লই লিছি, যা যা লাগে আমি সবটা রেডি করছি করিয়া আমরা লইছি। লইয়া দেখো এখন আমরা যাই আর বাহার থেকে বাইরে আর কেন মন্দিরটা বেশি দূর না, কিনারই মন্দির। এটা লেখলাম তো দিয়ে আই গিয়ে একটু মন্দিরটা দিয়া যাতে উপাস উপাস রয়েছি, মন্দিরও দিতেও ভালো লাগে, করেও দিলাম একটা খুশি লাগে। মন্দিরও দিয়াই গিয়া এখানে সবসময় তো মন্দিরে যাওয়া হয় না, এটা লাগিয়া কইতে আর মন্দিরটা তো গিয়া একটু দিয়াই যাই গে শিব বাবারে দিলে ভালো লাগে। দেখো আমরা রাস্তাটাও বেশি সুবিধার না, একদম প্যাক প্যাক করেছি, এখানে অনবরত তো বৃষ্টি দিয়ে এটা লাগিয়ে আমরা রাস্তাটা একদম প্যাক প্যাক হয়ে থাকে। তখন আমরা মেন রোডও উঠছি, আমরা বাহার থেকে যাইতেও মেন রোড হওয়া যায়, সবসময় টুকটুকি চলাচল করে, সবসময় বাহার থেকে বাইরেও টুকটুকি পাইবা, এত টুকটুকি লাগেন না। আমরা কিনারেও যখন মন্দিরটা আমরা হাঁটি হাঁটিও যাই, আর বেশি দূর না। দেখো রাস্তাটা উঠলে পরে খুবই সুন্দর, রাস্তাটা ভালো লাগে রাস্তাটা উঠলে পরে। এখন আমরা যেহেতু কিনারেও মন্দির দিকে আমরা ফটাফট গেছি গিয়া মন্দিরেও গিয়ে আর দিয়ে আমার মেয়েও আছে লোকে, তাইও ক্যামেরাটা ধরে, কারণ আমি সবসময় ক্যামেরা ধরতে পারি না, তাইও ক্যামেরা ধরে। তো আমরা মন্দিরে আই গেছি গিয়া, এখানে কিনারত তো মন্দির, এলে আমরা মন্দিরে ঢুকে গেছি গিয়া। অন্য মানুষও মন্দিরও দের, আমরাও মন্দিরটার মধ্যে ঢুকলাম। ঢুকিয়ে তো অনেক মানুষও আছে মন্দিরও গিয়া হয়েছে, অনেক মানুষের দের মন্দিরও। এটা লাগে আমরাও মন্দিরে ঢুকে এখন একটু দাঁড়াইছি, দাঁড়াইয়া তারা দেওয়া হয়ে যাও, তারপরে আমরা দিব একজন করে দিলে একটা ভাল লাগে দেখতে। এটা লাগে হয়ে আমরা একটু দাঁড়াই, তারা দেওয়া হয়ে যাক কি, তারপরে গিয়ে আমরা দেখো কত বড় মন্দিরটা, এদিকে কাজও চলে, আর এদিকে দেখো একটা পাথর আছে, ভৈরব বাবার পাথরটা উঠাইয়া রাখছে এখন তারা, এদিকে কাজ চলে তো এটা লাগে পাথরটা উঠাইয়া রাখছে এখানে তারা, কাজ চলে করে আবার ভৈরব বাবার পাথরটা বুয়াইব তারা, কত বড় পাথরটা দেখো। আর এদিকে আসছে মন্দিরও কাজ চলে, আরও বড় করতে তারা চেষ্টা মন্দিরটা, তাহলে কাজ চলে সবে বইয়া তারা কাজ করে, যা যা করতে হয় তারা করে। আর এদিকে আমরা দাঁড়াইছি, কই একটু দাঁড়াই। দেখো একজন বয়স্ক মানুষ মন্দির পরিষ্কার করিয়া রাখে, দেখতে ভালো লাগে। বয়স্ক মানুষের এটাই তো তারা কাজ, মন্দিরে সবসময় বোয়ার থাকে, কাজ যেটা থাকে এটা তারা করে। দেখো এদিকে আমি শিব বাবার একটু জল ডাললাম, দুধ ডাললাম, ডালিয়া করে শিব বাবার একটু পূজা করে। অনেক মানুষ এই মন্দিরে পূজা করে, তো এটা লাগে আমরাও যাই মন্দিরটার মধ্যে প্রায় সময় গিয়া পূজা করে। আমি এখন শিব বাবারে জল ডাললাম, দুধ ডাললাম, ডালিয়া ভক্তি দিদিম ওইদিকে আমার জালও দাঁড়ানি, আমি দেওয়ার পরে টাইম দিবা, তাহলে কি আমরা ওই লগিও আছে যাই গিয়া দিয়ে তখন আমার জালও দের ঠাকুর দিয়ে তখন মতো শিব বাবারে দিতে কত ভালো লাগে। এদিকে সব বুয়াত আছে, ছোটো একটা শিবও আছে নিচে, তাহলে আমরা দিয়া দেখো আমরা ভাত আই গেছি গিয়া। আর আইয়ে খালে আর ভিডিওটা করতে পারছি না, পরের দিন সকালে দেখো খুব সকাল উঠছি, উঠিয়া করে সব কাজ সরিয়া সকালে ঠাকুর উপর দিছি, দিয়া চিরাউরা দিয়া বুক দিছি, দিয়া এখন দেখো 10:30 11টা বাজে গেছে। এখানে আমরা তো রাত্রে আর খাইছি না, উপবাস আসলাম, এটা লাগিয়া সকালে মেয়ে দেখো মা সকাল উঠে গেছে যখন, আর ভাত হয়ে গেছে, একটু নিরামিষ ভাত তরকারি দিলে, তো এখন আমি একটু ভাত মাখলাম, মাখিয়া এখন মেয়েরও দিব, আমি একটু খাইছি।